কইছিলাম। আমি আমি গর্ভের সন্তান, আমি আমি আমার সন্তান করে মানুষ করব। এবারে ছেড়ে যাবি নাকি না? যাবি না? বল যাবি, যাবি নাকি বল, যাবি নাকি বল। দেখলি কি? হ্যাঁ মারতে দেখলি কি? দেখলি তুই? দেখলি কি? দেখলি কি? মারতে দেখলি কি? সোহেল, আমার একটা ফল কাটতে তোর এত সময় লাগে আর তুই মারে দেখলি কি? বাড়া বাড়া বাড়তেন তো কবে তেন করছি এই বাড়িতে বাড়াতি তুই কথা শিখতেছিস নি বাড়া করছি। আম্মা, আমি তো কইছি আমি এই বাড়িতে যাব না। বিয়ে হওয়ার পরেতে আপনি আমার উপর যে অত্যাচার নির্যাতন করতেছেন আমি মুখ বুঝে সহ্য করেছি। আমি এই শেষটা দেখে কোনো জায়গায় যাব না। আর আপনি সাওয়াল আমার সাথে যা করেছে এর জবাব তো তাকে দিতেই হবে। ওরে ফকিন্নির বাচ্চা, তুই জবাব চাচ্ছিস আমার কাছ থেকে? এই তো বিয়ের পরের তেল আমি আর আমার সওয়াল তো কি জ্বালানি জ্বালাইছি যে তুই এত বড় কথা কলু? তোকে হায়া লজ্জা কিছু নেই? বেহায় তোর হায়া লজ্জা নেই যে তুই এত বড় বড় কথা করছিস? তা আমার সওয়াল প্রবাসে বিয়ে করেছে, কফিলের মেয়ে বিয়ে করেছে, আমি কত খুশি হয়েছি। তোর মতো ফকিন্নির বাচ্চা যদি এই বাড়িতে বাড়ায় আমি আর আমার সওয়াল একটু শান্তি পাবো না। আমার সওয়াল একটু সুখে শান্তিতে সংসার করতে পারবি। শোনেন আম্মা, আপনার সাওয়াল তো আমার সাথে সংসার ঠিকই করতেছিলি। আপনার কুমন্ত্রণায় আপনার সাওয়াল আমার সাথে এরকম করতেছে। না দেখছি পেট গালি ফেলাবো। আমি কতবার কইছি শুনতে পারিস আপনি সামনে দেখ সামনে লগে কত করে কইছিলাম নষ্ট করে দে। আমার সওয়াল তো পছন্দ করে না তাও কি করলো? নিয়ে বসে রইছি দেখ আমার সাইডে দেখেন। শ্রমিক তো দেব আর এত বড় হাসপাতাল দেখাবো, এত বড় হাসপাতাল দেখাবো। আম্মা, আপনি শুধু শুধু আমার উপর নির্যাতন করেন। আপনি এত জানি শুনেই আমাকে লিয়েছিলেন এই বাড়ি যে আমরা গরিব মানুষ। আচ্ছা ভালো কথা, তোমরা গরিব মানুষ যাইনি শুনে লিয়াইছিলাম। এখন না তো কার সহ্য হচ্ছে না। আমার সওয়াল কপিলের মেয়ে বিয়ে করেছে, সেই সুন্দরী গাদি গাদি টেকাওয়ালা। তোর মতো ফকিন্নির বাচ্চা যদি এই বাড়ি থাকে রে তাহলে না আমার সওয়াল ওই বউ লিয়াইছি একটু শান্তি পাবি না। তুই কি শান্তি দিব নি? সমানে যাই উকসে ফকসে পারবো নিতে। তাই করছি কি ভালোই এই বাড়িতে বাইর হয়ে যা, না হলে কিন্তু তোর বিপদ আছে। দেখেন আম্মা, আমি এখন গর্ভবতী। আমি এই অবস্থায় কোনে যাব? আপনারা যে আমাকে বাড়িতে বাই করে দিতে চান, আমি কার কাছে যাই থাকবো? আর শোনেন আম্মা, আমি তো সে শুরুতেই করছি আমি এর শেষ দেখা না পর্যন্ত এই বাড়িতে কোনো জায়গায় যাব না। আর আমার এই পেটের সন্তান কার কাছে থাকবি? কিরা মানুষ করবি? কিরাই দায়ভার নিবি? আমি এই বাড়িতে যাব না। আপনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি আর কি এই বাড়িতে কোনো জায়গায় যাব না। আচ্ছা আম্মা, আমার প্রতি নাই আপনার মায়া দয়া নেই, আমি পরের মেয়ে, কিন্তু আমার গর্ভে তো আপনারই বকলি প্রদীপ। এর প্রতি কি আপনার একটু মায়া দয়া নাই? শোন, তোর এই গর্বের গেদা বাসুক তাতে না আমার কিচ্ছু যায় আসে না। তুই আর তোর ওই পেটের ডাক তাতে তোমার হাড় মাংসটা একটু জুড়াই, বুঝছিস? শোন, যেটা তোকে দেখতে পারিনি ও ছাতা আমি দেখতে পারবো কিসের জন্য? তোরা দুইজন যদি বিদায় হইস আমি একটু বাসি। দয়া করে এই বাড়িতে না বিদায় হ যা। আরেকটা কথা শোন, আমার এই নতুন বৌমা আসি যদি তোক দেওয়ার পরে চলে যায় রে, তোক না টাইনে ছিঁড়ে ফেলা দেব না। হ্যাঁ, আমার বিদেশি বৌমা। হ্যাঁ, তুই যদি তার ভাগ বসাতে এই বাড়ি পড়ে থাকিস তোকে ছাড়িয়ে দেব না আমি আর আমার সওয়াল, তোকে ছেঁচে ফেলা দেব না। শোন, আমার সওয়াল কিন্তু কইছে ওরা দেশে আসার আগে যেন তোকে এই বাড়িতে বিদায় করি, তাই তো করছি। আমার সওয়াল আজ আসতেছে, তুই তাড়াতাড়ি এই বাড়িতে বিদায় হ।
আম্মা, আমি তো এক কথা বারবার করছি, আমি এই বাড়িতে কোনো জায়গায় যাব না। আমি এর শেষ দেই, তারপরে ছাড়বো। শেষ দেয় ছাড়বো, তাই না? আর মারেন না। শেষ দেখবো তাজা বেহাই সেটা না পরে তো পথটা সাফ হবে নি, সেটা সাফ হবে তো নেই বেহাই করে সোহেল, তুমি যে আমার সাথে এরকম করবে আমি কোনোদিনও ভাবিনি। আর তুমি বিদেশি মেয়ে বিয়ে করে আনতে চাও, নিয়ে আসো, আমিও দেখবো তোমার ওই বউ কতটা গুণবতী, কতটা রূপবতী। হে আখি, হায় আল্লাহ, এমনি আমার শাওরি আমাকে যে সন্দেহ করে, যে অত্যাচার করে, তার উপরে আবার ও চলে আইছে। না না, আমার শাওরি দেহার আগে আমি যাই ওর সাথে আবার দেখা করে আসি। কি ব্যাপার, আপনি এই জায়গায়? দেখো আখি, আমি বলতেছি কি, এই যে তোমার শ্বশুর বাড়িতে শ্বশুর তো নাই, শাশুড়ি যেভাবে তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে, তারপরে তোমার স্বামী সে তো থাকে প্রবাসে, শুনলাম সে নাকি বিয়েও করছে। আচ্ছা, তুমি এই বাড়িতে তুমি এত নির্যাতন মুখ বুজে সহ্য করতে চাও, বলছিলাম কি চলো না আমরা দুজন কোথাও পালায়া যাই। দেখেন, আমি এটি জানি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া আমি গর্ভবতী, আমি এই কাজ কোনোদিনও করতে পারবো না। আরেকটা কথা, আমাকে তো আমার পরিবারের তে বিয়ে দিয়েছে, আমি যদি এখন চলে যাই আমার বাপ্পার মান সম্মান কমে যাবে। আপনাকে আমি হাত জোর করে করছি, আপনার দুটো হাতে ধরে করছি, আপনি এই জায়গায় আর আসেন না। আমার শাওরি আমাকে এমনি যে অত্যাচার নির্যাতন করে, মাঝে মধ্যে সন্দেহও করে, এখন যদি আপনার সাথে আমাকে দেখে তাহলে তো আমার উপরে কলঙ্কের বোঝা দিয়ে আমাকে বাড়িতে বাই করে দিবেনি। দিক, সমস্যা কি? শোনো, কলঙ্কর বোঝা যদি মাথায় নিয়ে তোমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা তুমি অন্তত বাঁচতে পারবা, কিন্তু তোমার শাশুড়ি তোমাকে যে পরিমাণ নির্যাতন করে, সে বলছে কি চলো না আমরা দুজন কোথাও পালায় যাই। আচ্ছা রে, চলে যাও সোনা, যাও। ও বাবা, সকাল সোনার নাগর ডেকে নিয়ে আসি, লুতুপুতু করতেছ জ্বরের ভিতরে, আমি তো সব দেহে ফেলা দিছি সোনা। সোনা রে ডেকে নিয়ে আইসাও, হ্যাঁ, আর আমার ছাওয়া লেখা প্রবাসে বিয়ে করেছে, বউ আনেছে, আর তুমি পিরিত করতে চাও? দেখেন আম্মা, আপনি যা সন্দেহ করতেছেন তা সত্যি না, উনি তো আমার বড় ভাইয়ের মতো, আমাকে বোঝাতে আইছিলে, আর আপনি শুধু শুধু আমাকে অবিশ্বাস করতেছেন। সত্যি রে, তোর বড় ভাইয়ের মতোই, বুঝছিস? একটা সমবয়সী মনে হয়নি না, বুঝছিস? বড় ভাই দেখি তো হাত ধরে আসে, হাত কেমনই হাত ধরেছিলি, একটু পর মনে হয় এইরকম করছি। আমার বাড়ি রাঙি নাই লিয়াসি তুমি লুতুপুতু কারা, তোর লুতুপুতু আমি বার করতেছি। দেখেন আম্মা, আপনার দোয়া লাগে, আপনি আর আমাকে এত নির্যাতন করেন না। আমি তো তো কিছুই করিনি এখনো, আমার খাওয়াল আসতেছে না, এইবার দেখবো তো কি করি। তাই তো কই, এত নির্যাতন করি তুই এই বাড়িতে যাস নিকে, কারণ তোর নাগর আশেপাশেই থাকে। এইবার বুঝেছি শোনা, তোমার এই পেটের খেন আমার ছাওয়ালের লাই, ওই নাগরে সেই বেসন দিয়ে গেছিলি, তাই না? সে বেসন দিয়ে গেছিলি, আমার ছাওয়াল আসতে দে, তারপর তোর ব্যবস্থা করতেছি। আমি আর কত অত্যাচার সহ্য করব? এতদিন তো আমার উপর অত্যাচারই করেছে, এখন আবার কলঙ্কের ডাক দেয়। আল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না।
কথাবার্তা কখন তেন পথের দিক তাহা রয়েছি। মা কেমন আছিস? ভালো আছি বাজান, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শুকা গেছিস কে? কি বলছো মা, আমি তো শুকাই নেই। এদিক আয়, এডি বুঝি আমার বৌমা? হ্যাঁ মা। মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদের মতো। ডিসকাস্টিং, প্লিজ ডোন্ট টাচ মি। এ বাজান কি করছে কিছুই তো বুঝিনি। আরে মা, তুমি তো জানোই যে অনেক বড় লোকের মেয়ে, তারপরে বিদেশে থাকে। তুমি এই যে আসলা, তুমি একটু পরিষ্কার হয়ে আসবে না? বলতেছে তুমি নোংরা কেন এত। হাত মুছি তারপর ধরি, তাহলে কিছু কমি না নে? তোমার ধরার দরকার নাই। আচ্ছা বাজান, কেমবা করি হয়েছে গা পরিষ্কার থাকবো? কিন্তু তোরও তো বড় বউ, ওর পিছনে তো সারাক্ষণ থাকা লাগে, বুঝছিস? আর লক্কর তো বুঝবি না নে, ও তো ইংরাজি কথা কয়, কি বাংলা কথা বোঝে নাকি? শোন কি হয়েছে, সারাক্ষণ ধরি না আশা করি জাতানি দেই এই বাড়িতে চলে যাওয়ার জন্য, তাও যায় না জানিস। চুপ কর, আমার কবির দে। শোন, আজকেও সেই মারামারিছি, কইছি তুই আসবু, তুই একটা কফিলের মেয়ে বিয়ে করেছিস, লিয়ে আসতেছিস, চলে যা, চাই না। তারপরে কি করেছিস শোন আমার কথা, অম্মা কুসমুস কুসমুস করিস কিসের জন্য? পেটের পর আশা করে পাড়াইছি। আমি মা, আমি কথা করছি, বারবার খালি আমাকে চুপ করা দেয়। তাকে ভাল লাগে নাকি? আমার কথা শোন শোন, ওর না আরো কার সাথে দিন প্রেম আছে, বাগানে যাই প্রেম প্রেম করতে। শোন বাপ, আমি সব বুঝতে পারিছি, তুই চলে আইছিস, আরো দুইজন মিলে আশা করে মারি মারি তারপরে এই বাড়িতে তাড়াবো, বুঝছিস? সোহেল, অনেক দূর থেকে জার্নি করে আসছি, ভেতরে চলো, এসব আমার ভাল লাগছে না আর। হ্যাঁ? ও মা, বাংলা কথা কতে পারে? আরে মা, আমি তো তোমাকে এই জন্যই বলতেছিলাম যে চুপ থাকো চুপ থাকো, তুমি তো বলেই যাচ্ছ। তার মানে কি আমার সব কথা শুনে ফেলাতেছে? হ্যাঁ, সব কথা শুনবে। বাবা আপনি আমাকে ধরবেন না প্লিজ। আর সোহেল, কাকে নির্যাতন করছিল বললো? আরে বলো না, আমি তোমাকে বলছি না আমাদের বাড়িতে একটা কাজের বিটি আছে, তা সে গর্ভবতী, মনে করে একবারে বেয়াদব, কোনো কথাই শুনতে চায় না, এই জন্য মা একটু কাজের মেয়েকে কি এত নির্যাতন করে কেউ? হ্যাঁ, আরে তুমি এটা কি শুরু করলা? অনেক দূর থেকে জার্নি করে আসছি, চলো ভিতরে যাই, তারপরে কথা বলবো। মা চলো ভিতরে চলো। সোহেল, তুমি আইসাও। জানো সোহেল, তোমার মা আমাকে সেই অত্যাচার করে। তুমি প্রবাসে চলে যাওয়ার পরেতে আমাকে ঠিক মতো খাইতে দেয় না, পড়বে দেয় না, সব সময় অত্যাচারের উপরেই রাখে, আমাকে বাড়িতে চলে যেতে কয়। সোহেল কও, আমি কোনে যাব? আমার গর্ভে তো তোমার সন্তান, এই সন্তান নিয়ে আমি কোনে যাব? আর কি না এই সন্তানের দায়িত্ব নেবে তুমি কও? এই এটা কি তোর আসার সময় হইলি? তুই আসার সময় পাইলি না? আর আমার মা তোকে বলছে না এই বাড়ি থেকে বের হয়ে যাইতে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যাস নাই কেন? সোহেল, তুমি এটা কি করছো? আমি বাড়িতে চলে যাব মানে আমি কোনে যাব? আর তুমি এতদিন পরে দেশে আইসাও, আমার তো সেই ভালো লাগতেছে। আর আমার গর্ভে তোমার সন্তান নিয়ে আমি তোমার বাড়ি থেকে কোনে যাব কও? তুই কোনে যাবো সেটাকে আমি জানি, আমার দুই চোখের সামনে থেকে দূর হয়ে যাইতে পারতি। আল্লাহ আল্লাহ, আমার এখন কি হবি? ওই তো সব জানি ফেললি। সোহেল, তার মানে এটা তোমার বউ, তাই না? তুমি এইভাবে আমার সঙ্গে চিট করতে পারলে? দেখো, তুমি তো সব জেনেই ফেলছো, তোমার কাছে আমি আর কিছু চাপাবো না। হ্যাঁ, সত্যিই ও আমার বউ। আর তুমি ভিতরে চলো, তোমাকে সব কিছু আমি খুলে বলতেছি। চলো না, আসো। ওরে দেখলো তো তোর জন্য কি অশান্তিটাই হচ্ছে। তুমি অশান্তিতে মজা লিচ্ছ, তোর মজা লাগতেছে। আমার সাওয়ালের যদি ঘরে যাই ফুটতে পারিছি, মজা দেখ কেমন লাগে। একটু আগে হাসলে না মিটমিট করে মজা লিচ্ছিস, এবার এবার একটু কাঁদ। কি ব্যাপার, আপনি আবার আইছেন? আপনি তখন এসে চলে যাওয়ার পরে আমার শাওরে এসে আমাকে মেলা অত্যাচার করেছে, আমাকে তো কলঙ্ক পর্যন্ত দেছে, যা আমার গর্ভের সন্তান নাকি অবৈধ, এই সন্তানের বাবা নাকি আপনি কিসের জন্য আবার আইছেন? দেখো আখি,
আমি তোমার এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। দেখো এখন তোমার বাপ মা বড়লোক সওয়াল দেখে বিয়ে দিছে, আমার কি কম ছিল বলো? হয়তো হয়তো আমার কিছু সমস্যা ছিল যার কারণে তোমার বাবা আমার সাথে বিয়ে দেয় নাই, কিন্তু বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি। চলো না, তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমরা দূরে কোথাও চলে যাই। আমি আমি গর্বের সন্তান, আমি আমি আমার সন্তান করে মানুষ করব। ভালোবাসেন না? ভালোবাসার মানুষ প্রতিনিয়ত অত্যাচার করাচ্ছেন, আপনার জন্য আমাকে অত্যাচার করে। হ্যাঁ, এটা আপনার ভালোবাসার প্রতিদান। আপনাকে আমি আপনার মরা মায়ের কসম দিলাম, আপনি যদি পরবর্তী সময় আমার কাছে আসেন, আমার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। আরেকটা কথা, আপনি যদি আমাকে সত্যি মনেতে ভালোবাসি থাকেন, তাহলে আর কোনোদিন আমার সামনে আসবেন না। আপনি কি চান আপনার ভালোবাসার মানুষ কষ্টে থাকুক, অশান্তির ভেতর থাকুক? যদি আমার ভালো চায় থাকেন, তাহলে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবেন না। ঠিক আছে, আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি, তোমার যন্ত্রণার কারণ হয়ে থাকি, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমার কাছে আমি আসবো না। ভালো থাকো। আচ্ছা সোহেল, আমি এখানে এসে যা দেখলাম আর বুঝলাম, তোমার মা তোমার বড় বউয়ের উপরে এত নির্যাতন করে, তোমরা কি মানুষ? আর এই কাজটা কি ঠিক? দেখো, তুমি যেহেতু সত্যটা জেনেই ফেলছো, তোমার কাছে লুকানো তো আর কিছু নাই। আসলে নির্যাতন তো না, এটা ওকে এ বাড়ি থেকে বের করার জন্য মা এগুলো বলছে। তুমি জানো, আমি ওকে হয়তো একটু পছন্দ করতাম, চেহারাটা একটু ভালো ছিল, কথাবার্তা বলতাম। একদিন কথা বলতেছিলাম ওদের বাড়ির সামনে, এলাকার সমস্ত সালপালকে ডেকে আমাকে রুমের মধ্যে আটকে আমাকে বিয়ে দিয়ে দেয়। আসলে এই কাজটা কি ওরা ঠিক করছে বলো? আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে বিয়ে দিয়ে দিল। তারপর কি করবো, বাধ্য হয়ে এ বাড়িতে নিয়ে আসলাম। তারপরে তো তুমি জানোই আমি বিদেশ চলে গেলাম। কিন্তু ও আর অনেক কয়েকটা ছেলের সাথে তার সম্পর্ক। আমার তো মনে হয় ওর গর্ভে যে বাচ্চা সেটাও আমার না, হয়তো ওর কোনো বয়ফ্রেন্ডের। দেখো সোহেল, তুমি মিথ্যা কথা বলো না, তুমি কিন্তু কিছু মাস আগেও দেশে ফিরছিলে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, আমি কিছুদিন আগেও দেশে আসছিলাম, কিন্তু দেশে আসছিলাম তাই বলে ওই সন্তান আমার হয়ে যাবে তুমি এটা বুঝলে কিভাবে? তুমি জানো আমি আসার পরে ও কয়েকটা ছেলের সঙ্গে দেখা করছে, কথা বলছে। আচ্ছা, আমি এখন আর এগুলো শুনতে চাচ্ছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। দেখো, আমার জন্য কিছু ফুডসের ব্যবস্থা করতে পারো নাকি? দেখো, তুমি রাগ করো না, তুমি কোনো চিন্তা করো না, ওকে যেভাবে হোক এ বাড়ি থেকে তাড়াই দেবো। আমার জীবনে শুধুমাত্র তুমিই থাকবা। আর তুমি খাবারের কথা বলতেছো, আমি এখনই মাকে বলতেছি তোমার জন্য যেন খাবারের ব্যবস্থা করে। জীবনে কে থাকবে আর না থাকবে সেটা সময় বলে দিবে, তুমি না। আচ্ছা তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করি। তোর হুশতাল কি হারাইছিস? এতক্ষণ তো নিজে রিল্যাক্সে শুয়ে বসেছিল, এখন তোমার ছাওয়াল বেটার বউ আইছে। তুই জানিস নি বিদেশি বউ ও তো আমার মতো ভাত রুটি গেলে না, ও ফল ফুল খায়। আমার বেটার বউটা ফল ফুল জুস খায় অভ্যেস। আর তুই কি করতেছিস? ওইগুলি কাটে কুটে আমার বেটার বউর সামনে দেওয়া বাদ দিয়ে কোনে গেছিলে? নাগরের কাছে গেছিলে বুঝি? নাগরের কাছে সুহাগ লিতে? হ্যাঁ আম্মা, মুখ সামলে কথা কবেন। আমি মুখ সামলাইছি, এবার তুমি কও। আমি মুখ সামলাইতেছিলাম, বুঝছাও? নাগরের সাথে গেছিলে, ওটা আমি কইলি পরে আমার দোষ হয়ে যায়। আমার সবল বাড়িতে আইসে সেবা যত্ন করা বাদ দি, রাধা বাড়া করা বাদ দি তুমি নাগর সামলাতে গেছিলে না? তখন যেটি দিবির পারেনি, তুমি লিবির পারোনি, সেটুক লিবির গেছিলে, বাকি ছিল একটু। আমি বুঝেছি। আস 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 আস, আর কিছু কবলা আসছে। আম্মা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনাকে আমি তখনই কইছি ওইটি আমার বড় ভাই সমতুল্য, আর আপনি কিসের জন্য তার সাথে আমার খারাপ সম্পর্ক তৈরি করতেছেন? আমি কিচ্ছু কইনি, খালি কইছিল তোকে যেটুক দিবি রাইছিল সেটুক লয়নি। বড় ভাই তো, বড় ভাই রেনে যায় কুতু কুতু খেলা, কুতু কুতু খেলো তুমি, কুতু খেলো। হ্যাঁ বড় ভাই। দেখেন আম্মা, মেলা অত্যাচার সহ্য করেছি, এখনো পর্যন্ত করেই যাচ্ছি,
কিন্তু আমার চরিত্র দিলে খবরদার কথা কবেন না। আর যদি পরবর্তী সময় আমার চরিত্র দিলে কথা কন, এর ফল কিন্তু ভালো হবে না। লজ্জা নেই তাই না? সকালবেলা যে গুতানিগুলি দিছি তা তোমার শিক্ষা হয়নি, আবার খাওয়া লাগবে তাই না? আর কি অত্যাচার করবেন আম্মা? বহুত অত্যাচার করেছেন, বহুত মুখ বুঝি সহ্য করেছি। এখন তে আমি আপনারা নিয়ে খেলবো আর আপনারা আমার খেলার প্লেয়ার হবেন। আমি ভয় পাইছি রে, আমি ভয় পাইছি। তুই আমারে খেলাবো? এই ও সাওয়াল তো দেখতে পারে না, আমি দেখতে পারি যে তুই আমারে নিয়ে খেলাবো। আর এই যে নতুন বউ আইছে না, নতুন বউয়ে আমরা যেডি কবনে বস। তুমি এনে কি করতেছাও? বাজান কি করতেছি? তোমার বউর একটা নাগর জটেছে, নাগরের সাথে মাঝে মধ্যে মা আমি সব বুঝতে পারছি, তুমি এনে এসে এর কথা করছাও, কিন্তু তোমার নতুন বৌমা সে তো ফলমূল ছাড়া কিছু খায় না। তুমি যাও ফ্রিজ থেকে ফল বাই করে তাড়াতাড়ি জুস বানায় দাও। বাজান আমি কাছে কি এতক্ষণ আমি আস্তে আস্তে গুতানি দিছি, তুমি এবার ভালো মতো দাও বুঝছাও? অবশ্যই ভালো মতো দেবো। আমার মা যে তোকে এত নির্যাতন করে, এত অত্যাচার করে, আমি তো ভাবছিলাম যে আমি আসার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, কিন্তু মা আমি বাড়িতে এসে অবাক, তুই আমার সামনে চলে আসলি। তুই কি আমার বাড়ি থেকে যাইতে পারিস না? না, আমি এই বাড়িতে কোনো জায়গায় যাব না। আর তোমরা যে খেলা খেলতে চাও আমাকে নিয়ে, এর খেলা শেষ দেখি, তারপরে আমি ছাড়বো। তুই কি খেলা খেলবি? খেলা কি তুই বুঝিস? খেলবো তো আমি। তুই আমার জীবনে এসে জীবনটাই অতিষ্ঠ করে তুলছিস। আমি একটু সুখের আশায় কত পটায় একটা বিদেশি মেমকে বিয়ে করলাম, তুই একটু সুখে থাকবো, কিন্তু আমার সব সুখ তুই নষ্ট করছিস। তুই আমার পাড়া ভাতে ছাই ঢেলে দিচ্ছিস। আমি তো সেটা শুনবো না, সেটা বুঝবো না। আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। বাহ সোহেল বাহ, তুমি আমাকে বাড়িতে তাড়াবে? তুমি কফিলের মেয়ে বিয়ে করছো কিসের জন্য? আমি তা বুঝিনি। কফিলের যত টাকা পয়সা সবকিছু ভোগ করার জন্য তুমি বিয়ে করেছো। সেটা তো তুই বুঝতেই পারছিস, আমি এত টাকা পয়সা দেখে ওকে আমি বিয়ে করছি, ভোগ করার জন্য বিয়ে করছি, সুখে শান্তিতে থাকার জন্য বিয়ে করছিস। এতই যদি বুঝিস তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস না কেন? আমি এই বাড়িতে কোনো জায়গাতে যাব না। আর সোহেল, তোমাকে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু তোমার যে চরিত্র খারাপ এটা আমি আগে জানতাম না। খারাপের কি দেখছিস? খারাপেরটা তো দেখাইনি, এবার দেখবি আমার আসল রূপ, আসল চেহারা। সোহেল, তুমি কিসের জন্য বুঝতে চাচ্ছ না? আমার গর্ভে তোমার সন্তান, তুমি যদি আমাকে বাড়িতে বাই করে দাও আমি কোনে যাব? আর আমার এই সন্তান কার পরিচয় বড় হবে কও? তুমি না আমাকে দেখবি বড় না, কিন্তু আমার গর্ভের সন্তানটা তো তোমার। সোহেল, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে বাড়িতে বাই করে দিয়ে না, তুমি আমার এই বাড়িতে একটু ঠাঁই দাও। আমার জন্য না হোক, আমার সন্তানের জন্য এই বাড়িতে একটু ঠাঁই দাও। এই বাড়িতে তোর কোনো ঠাঁই নাই। আর তুই আমাকে কি বলতেছিলি? তোর গর্ভের সন্তানের কি পরিচয় দিবি? কেন? তোর তো নাগর আছে, ওই যে মর্তুজা, সে নাকি বলছে যে তোর গর্ভের সন্তানের বাবার পরিচয় সে দিবে, সে পরিচয় দিয়ে সেই বাচ্চাকে লালন পালন করবে। তোর যদি এত সুযোগ, এত সুবিধা, তারপরেও তুই আমার ঘরে আসে বসে আছিস কেন? যা, তোর চলে যা, তোর বয়ফ্রেন্ডের কাছে চলে যা। আয় সোহেল, তুমি এগুলো কি করছো? হ্যাঁ, আমি কি করছি? তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরিস। আর তুই আমাকে কি বলছিলি? আমি জানোয়ার, আমি খারাপ, আমি লোভী। আমার আসল রূপ আজকে তুই দেখবি। আজকে আমারও তুই আসল রূপ দেখবি। শেষ করে। কয় বাড়ি ছেড়ে যাবি নাকি না? যাবি না? বল যাবি, বল যাবি নাকি, বল যাবি নাকি, বল যাইতে যাবি, বল যাবি না, যাবি না? এই বাড়ি ছেড়ে তোকে যাইতেই হবে। আমি করে যাব? আমি কি করে সোহেলকে বোঝাতে পারতেছি না? আমার গর্ভের সন্তান তো সোহেলের, আমি গর্ভের সন্তান নিয়ে করে যাব? আল্লাহ গো, তুমি আমাকে পথ দেখাও।
আম্মা, আম্মা, আম্মা কোথায় গেলেন? এদিকে আসেন। কি হয়েছে বৌমা? এত বেলা হয়ে গেছে এখনো কেন আমার নাস্তা দেননি আপনি? বৌমা, তোমার হয়তো নাস্তা মাস্তাই তো রেডি করতেছিলাম। নাস্তা রেডি করতে এতক্ষণ সময় লাগে? আমার সাথে কি আপনার নাটক শুরু করছেন? হ্যাঁ বৌমা, তোকে কখন বলছি যে আমাকে নাস্তা দে? হ্যাঁ, সামান্য ফল কেটে দিতে তোর এত সময় লাগে? হ্যাঁ, এত সময় লাগে? সোহেল, এই দেখ তোর বউ আমাকে মারতেছে। বৌমা, আমি তো হয়তো ফল কাটার জন্য কইছিলাম, শোনেনি। একটা নাগর আছে, ওই নাগরের সাথে দেখা করতে গেছিলি। আমি এই সমস্ত আজে বাজে কথা শুনবো না। আমি ফল কাটতে কাকে বলছিলাম? তোকে বলছিলাম না? ও ও কইছিলাম ফল কাটেনি, সেজন্য তো আমি ফলগুলি কাটতে গেছিলাম। ও বৌমা, আমি তোমার শাওরি হয়নি। শাওরিকে কোনো সময় এম্বা করে কেউ মারে? বৌমা, কত আশা করেছিলাম আমার সওয়াল প্রবাসতেন সুন্দরী ম্যাম বিয়ে করে নিয়ে আসতেছে, সেই ম্যামেকে আমি কলজের ভিতর ভরি থব। ম্যাম আমাকে কতই ভালোবাসবে, কিন্তু তুমি এটা কি করতে চাও? আমার খালি মারতে চাও। সোহেল, মারের তুই দেখলি কি? মারতে দেখলি কি? মারতে দেখলি কি? হ্যাঁ, মারতে দেখলি কি? কি দেখলি তুই? মারতে দেখলি কি? দেখলি কি? মারতে দেখলি কি? ওঠ, ওঠ, ওঠ। মারতে দেখলি কি? সোহেল, আমার একটা ফল কাটতে তোর এত সময় লাগে, আর তুই মারতে দেখলি কি? সোহেল, সোহেল, তোর বউ আমাকে মারতেছে। তুমি এগুলো কি করতেছো? তুমি আমার মাকে মারছো কেন? ও, আমি তোমার মাকে মারছি বলে তোমার ব্যথা লাগছে, আর তুমি যে ওই মেয়েটার উপরে এত অত্যাচার করছো তার বুঝি ব্যথা লাগেনি? ওহি, ওই সামান্য মেয়ের সঙ্গে আমার মায়ের তুলনা করতেছো? তুমি জানো ও একটা নষ্টা মেয়ে। ওই নষ্টা মেয়ের জন্য আমার মাকে তুমি নির্যাতন করতেছো। ও নষ্টা, ও নষ্টা। আখি, আখি বোন কোথায়? তুই আয় তো। তুই আবার এই জায়গায় আসলি কেন? যা ভিতরে যা। একটা কথা বলবে না তুমি। ওহি, তুমি কিন্তু আমার সঙ্গে অতিরিক্ত খারাপ ব্যবহার করতেছো। তুমি আমার মাকে মারছিলা কেন? তোমার মাকে মারছিলাম কেন? তোমার মায়ের কাছে আমি ফল কেটে চাইছিলাম, তোমার মা আমাকে ফল কেটে দিল না কেন? সেই জন্য মারছি। সামান্য ফল কেটে দেয়নি এজন্য তুমি আমার মাকে মারবা? ও, সামান্য ফল কেটে দেয়নি জন্য তোমার মাকে মারছি, সেজন্য তোমার ব্যথা লাগছে। আর তোমরা যে দিনের পর দিন এই মেয়েটার প্রতি অত্যাচার করো, তখন তার ব্যথা লাগে না? ওহি, তুমি এটা কি বলছো? এই সামান্য একটা মেয়ের সাথে আমার মাকে তুলনা করছো। এই নষ্টা মেয়ের জন্য তুমি আমার মাকে মারতেছো। সোহেল, একটা বাজে বাজে কথা বলবে না। ও নষ্টা না, নষ্টা তুমি। ওহি, আমি তোমার থেকে এই ব্যবহারটা আশা করিনি। আমিও তোমার থেকে এগুলো আশা করিনি সোহেল। তুমি কি জানো আমি এখানে প্ল্যান মাফিক আসছি? প্ল্যান? তুমি এই বাড়িতে কি প্ল্যান নিয়ে আসছো? আমি সব কিছু জানি, আমি সমস্ত ঘটনা জানি। আখি, সত্যি কথা তুই বল। এ, তুই আমাকে সব খুলে বল। তোরা দুজন মিলে কি প্ল্যান করছিস? শুনবে তাহলে? তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি সোহেলের বউ। সোহেলের বউ মানে? সোহেলের বউ তো আমি। আপনি সোহেলের বউ মানে? আপনার পরিচয় কি? আমি ওহি, কফিলের মেয়ে। সোহেল আমাদের এখানে চাকরি করে। আপনি কো সোহেল বিয়ে করেছে? বোন, বিশ্বাস করো, সোহেল আমার স্বামী, আর সোহেল আমাকে বিয়ে করে প্রবাসে গেছে। আর এই দেখো, আমার গর্ভের সোহেলের সন্তান। তোমার গর্ভে সোহেলের সন্তান, এটা জানো সত্ত্বেও সোহেল আবার বিয়ে করছে? হ্যাঁ বোন, তোমার কাছে দোহাই লাগে, তুমি আমার সংসারটা শেষ করে দিয়ে না। আচ্ছা তুমি কান্না করো না, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি সবকিছু দেখতেছি। আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে বোন। ঠিক আছে, রাখি।
সোহেল, এখন বুঝতে পারিস তো? আচ্ছা সোহেল, আমি কি অন্যায় করেছি তোমার কাছে কও তো? তুমি তো আমাকে দেখে শুনেই বিয়ে করেছাও, কিন্তু লোকজনের কাছে কি বলি বেড়াচ্ছাও যে আমার বাপ্পা নাকি তোমাকে জোর করে ঘরে আটকে রাখি আমার সাথে বিয়ে দিয়েছে। এটা কি আসলে সত্যি কথা সোহেল? তুমি তো 10 জন মানুষের সাক্ষী রাখি ইসলামী শরীয়ত মোতাবেক আমাকে কবুল করে বিয়ে করেছাও। তুমি প্রবাসে চলে যাওয়ার পরেতে তোমার মা আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে, ঠিক মতো খেতে দেয়নি, ঠিক মতো পড়তে দেয়নি, কিন্তু কিসের জন্য? হ্যাঁ, তুমি প্রবাসে যায় একটা বিদেশি মেয়ে বিয়ে করেছাও। তুমি কি মনে করিসাও আমি কিছুই জানিনি? আর কিসের জন্য বিয়ে করেছাও তাও জানিনি। তুমি কফিলের মেয়ে বিয়ে করেছাও কফিলের অর্থ সম্পদ দেখে। আমাকে ছাড়ি দিবে না? ও, আমি গরিব মানুষের মেয়ে, সেজন্য আমাকে আর ভালো লাগে না। বিয়ে করার সময় তোমার হুঁশ ছিল না যে অত গরিব মানুষের মেয়ে আমাকে কিছু আইনে দিতে পারবি না? নে বিয়ে কি কামে করেছিল সোহেল? আমার কথা একটাবার না ভাবলা? আমার গর্ভের সন্তান তো আর অবৈধ না, সন্তানটা তো তোমার। আমার সন্তানের কথাও তুমি একবার চিন্তা করলে না। তোমার মা আমার সন্তানের কথা চিন্তা করলি না। তোমার মা তো আমাকে আর আমার গর্ভের সন্তানকে মারি ফেলা দিলে বাঁচতো, কিন্তু সেটি পারে নাই। তোমার মা আমাকে মেলা অত্যাচার করেছে সোহেল এই বাড়ির থেকে বাই করে দেওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। তার কারণ আমি তোমার প্ল্যান সব কিছু জানতাম। আমার কহি আপু সব কিছু বলেছে, তার মনেও সন্দেহ ছিল তুমি তার থেকে সব কিছু লুকাই তাকে বিয়ে করছাও। কিন্তু ওই আপু আমার কাছে সব কিছু কয়, আমিও তার কাছে সব কিছু বলে দেই, সেই জন্যই ও দেশে আইছে। তুমি কি মনে করিসাও ও তোমার সাথে সংসার করার জন্য দেশে আইছে? আরে তোমার মনে মায়া দয় না থাকতে পারে, তোমার মার মনে মায়া দয় না থাকতে পারে, কিন্তু সেও তো একটা মেয়ে। আচ্ছা সোহেল, তোমার জ্ঞান এত খারাপ কিসের জন্য? তোমার বিবেকে কি একটুও বাধে নাই যে তুমি একটা বউ রাখি, গর্ভবতী বউ রাখি আরেকটা মেয়ে বিয়ে করলা? সেই মেয়ের ভবিষ্যৎ কি হবে একটা বড় চিন্তা করলে না? চিন্তা করবে কিসের জন্য? প্রবাসে যায় টাকা পয়সা ধরে তুমি তো অহংকারী হয়ে গেছো। সোহেল, টাকা পয়সায় কি মানুষের বড় সুখ কও? যখন তুমি দেশে ছিলে তখন কি আমার সংসার চলতো না? হয়তো একটু কষ্ট হতো, কিন্তু তারপরেও তো আমরা 3 বেলা এক মুঠ করে খায় দিন যাপন করতাম। আচ্ছা সোহেল, তুমি আমার সাথে কিসের জন্য এরকম করলে? আর আমার উপর তোমার মা অযথা কলঙ্ক দেছে। সোহেল, তুমি তোমার বউকে চেনো না। আমার প্রতি তোমার এই বিশ্বাস যে আমি পরকিয়া করি, এটা কোনোদিনও সম্ভব না। আমার গর্ভের সন্তানের বাবা তুমি, একথা কেউ না জানলেও তুমি জানো। সোহেল, তোমাকে আর আমার কিছু বলার নাই, যা করলে তুমি আমার সাথে ভালোই করেছাও। সোহেল, তুমি যে আমাকে টাকার লোভে বিয়ে করেছো আমি কিন্তু সব কিছুই জানতাম, কিন্তু এই কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করনি, তুমি দুইটা মেয়ের জীবন নষ্ট করছো। আর তুমি আমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তির লোভে আমাকে বিয়ে করে কি লাভ পাইছো? কোনো লাভ পাইছো? কোনো লাভ পাওনি। আর আমি আমার বাবাকে বলে তোমাকে চাকরি থেকে রিজেক্ট করে দেব, আর আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। না হয়ে আমার সঙ্গে এমনটা করো না, তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর আখি, আমাকে তুমি ক্ষমা করে দিও, সত্যি আমি ভুল করে ফেলছি। আমি তখন প্রবাসে যাই, প্রবাসে না অনেক কষ্ট, তাই আমি চিন্তা করলাম আমি যদি কফিলের মেয়েকে পটায় বিয়ে করতে পারি আমি অনেক টাকার মালিক হয়ে যাব, আমার আর কোনো কষ্ট করতে হবে না। আমি ওইকে প্রস্তাব দিই, ওই আমাকে পছন্দ করে, ও রাজি হয়ে যায়। আমি সমস্ত সত্য চাপিয়ে আমি ওকে বিয়ে করি। আর তোমাকে বাড়ি থেকে বের করার জন্য মাকে বলি যেভাবেই হোক আখিকে যেন বাড়ি থেকে বের করে দাও, তাহলে বাকি জীবনটুকু আমি সুখে থাকতে পারবো। আমি সুখের আশায় আমি এই কাজগুলো করে ফেলছি, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই এই কাজগুলো করা আমার মোটেও ঠিক হয়নি। তোমরা আমাকে যতই লোভী বলো আর যাই করো, ওহি আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। এখন আমি কি করব সেটা আমি জানি না। সোহেল, অর্থ দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না, এটা কি তুমি জানো? আমি মূলত এখানে আসছিলাম ওকে উদ্ধার করার জন্য। আর এখন আমি থাকবো না, আমি দেশে ফিরে যাব, আমি চলে যাব এখান থেকে। তোমরা সুখে শান্তিতে সংসার করো। না না বোন, এইভাবে বলেন না আপনি। আপনার জন্য সোহেল আজকে তার নিজের ভুল বুঝতে পারছে। তবে আপনি যদি সোহেলের সঙ্গে থাকতে চান আমার কোনো আপত্তি নাই, তবে দয়া করে ওর চাকরিটা আপনি নট আউট করেন না।
ও চাকরিটা দিয়ে, ও যদি চাকরি না করে আমার গর্ভের সন্তানের ভবিষ্যৎ কি হবে? আপনি একটা কাজ করেন বোন, আপনি সোহেলের সাথে ওই দেশেই থাকেন, আমাকে শুধু এই বাড়ি একটু ঠাঁই দাও সোহেল, আমি এতেই মেলা খুশি। তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোমার অনুরোধে আমি ওর চাকরি রিজেক্ট করব না। ওহি সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমার চাকরি রিজেক্ট করব না। আর এই যে শাশুড়ি আম্মা, আর কিন্তু কোনো নির্যাতন না, আর আপনার সাথে এতক্ষণ যা করলাম তার জন্য আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে বৌমা, করছে কি যে কয়টা দিন আমার এই বাংলাদেশে আইসো, আমার বাড়িতে আইসো, এ কয়টা দিন আমার বৌমা হয়ে থাকো। হ্যাঁ করছি, এখন কি তোমাকে ছুটি পারবো? হ্যাঁ, ছুতে পারবেন। চল বাজান।